बाबू साहब हम लोग का टीम में है, ठीक है ना बबली बाबू। कल तो 19 मार्च है, 19 मार्च है। সরকারি জায়গায় হবে না টাকায় ভাই ছবি হয় বোকা अभिजीत घटक जिंदाबाद जिंदाबाद। अभिजीत घटक तुम आगे बढ़ो, हम तुम्हारा साथ हैं। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जय बांग्ला जय बांग्ला ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, अभिजीत দাদা এই নামটা দাদা নামটা नाम चलता है जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আমাদের নয়নমণি অভিজিৎ ঘটক জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট দিয়ে দিকে দিকে জয় করুন জয় করুন। অভিজিৎ ঘটক জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের অভিভাবক মলাই ঘটক জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মলাই ঘটকের নেতৃত্বে আমাদের লড়াই আন্দোলন চলছে চলবে চলবে। অভিজিৎ ঘটক জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জোড়া ফুলে ভোট দিন 23 এপ্রিল আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন। 23 এপ্রিল আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন। মা বোনেদের বলে দিন, জোড়া ফুলে ভোট দিন। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। নিজের ভোট ঠিক আছে हाँ ठीक ठंडा भी लगा। कंटर दी जाता बाथरूम क्या मोटा दो कंटर राजी का मेन रोड है ना झंडा झंडा हाँ झंडा थोड़ा যদি হয় हम नहीं आएंगे दादा बात करवाते हैं ए पटना दादा আমরা প্রচারে আগের থেকেই আমাদের কর্মীরা নেমেছে এবং কালকে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে। তারপর থেকে আমরা আমাদের প্রার্থীর হয়ে প্রচার এখানে সব জায়গায় শুরু হয়ে গেছে। দেওয়াল লেখন থেকে শুরু করে আমরা ডোর টু ডোর মানুষের কাছে বাড়ি বাড়ি যাওয়ার যে কর্মসূচি সে কর্মসূচিও শুরু করেছি এবং এইভাবেই আমরা এলাকায় এলাকায় মানুষের কাছে পৌঁছাচ্ছি। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলটি পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে, এবং আমি দেখতে পেলাম যে আমাদের কর্মীরা প্রচুর তারা স্বতঃস্ফূর্তভাবে এবং নতুন উদ্যম নিয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই ইলেকশনে কুলটি থেকে আমাদের দলকে জেতাবার জন্য। মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন? দেখুন, অবশ্যই বিগত 5 বছর এখানে কুলটির যিনি বিধায়ক ছিলেন তিনি এলাকায় কোনো কাজ করেননি, তিনি এলাকার মানুষের কাছে পৌঁছাননি এবং উন্নয়নমূলক কোনো কাজ তার যে বিধায়ক যে তহবিল সেখান থেকে কোনো খরচা তিনি করতে পারেননি। তাই তার ব্যর্থতা এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন ও সারা পশ্চিমবঙ্গে হচ্ছে সেই উন্নয়ন আমরা এখানে বিধায়ক থাকলে আরও বেশি করে করতে পারবো। অবশ্যই কুলটিতে অনেক কিছু করার আছে যেগুলো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে, যেরকম এখানে কর্মসংস্থান একটা বড় ইস্যু, এর সাথে সাথে আমাদের পানীয় জলের একটা বিষয় আছে যেটা অলরেডি আমাদের যে প্রজেক্ট কুলটি ওয়াটার প্রজেক্ট সেটা অনেক জায়গাতেই চালু হয়ে গেছে, কিছু কিছু জায়গাতে আরও আমরা পৌঁছে যাচ্ছি, কিছুদিনের মধ্যেই সেখানেও জলের ব্যবস্থা হয়ে যাবে। এর সাথে সাথে কুলটিতে আমরা দেখেছি যে সেরকম কোনো ভালো অডিটোরিয়াম নেই, কোনো খেলার মাঠ সেরকম নেই
এবং এর সাথে সাথে ফায়ার ব্রিগেড এখানে অভাব আছে, যেখানে আমরা জানি যে নিয়ামতপুর বড়াকরের মতন এলাকা আছে যেখানে কনজেস্টেড এলাকা। এছাড়াও ITI কলেজ, নার্সিং কলেজ এগুলো কুলটিতে হলে এই অঞ্চলের যুব সমাজ উপকৃত হবে। দেখা যাচ্ছে আপনার বিরোধী যারা দাঁড়িয়েছেন, বিজেপি বলুন বা ফরওয়ার্ড ব্লকে যিনি দাঁড়িয়েছেন, তিনি একটা ইস্যু রাখছেন যে এখানে রাস্তাঘাটের মানে খুব জরাজীর্ণ অবস্থা। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে সারা পশ্চিমবঙ্গে যেভাবে রাস্তাঘাট হয়েছে, বামফ্রন্টে তো কিছু বলার মানে জায়গাই থাকে না, কারণ তাদের সময় আমরা রাস্তাঘাটের অবস্থা আমরা দেখেছি। এর সাথে সাথে বিগত 5 বছরে বিধায়ক যেটা বললাম যে তার বিধায়ক তহবিল থেকে 5টা পয়সা খরচা করতে পারেন। তিনি 3.5 কোটি টাকা মতন তার তহবিলে পেয়েছিলেন, কিন্তু 3.5 টাকাও তিনি খরচা করেননি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাড়া আমাদের সমাধান থেকে শুরু করে পথশ্রী থেকে শুরু করে নানান উন্নয়নমূলক কাজ ADDA থেকে হয়েছে, আমাদের কর্পোরেশন থেকে হয়েছে, এবং দেখবেন যে মানে প্রত্যন্ত এলাকায় সেই সব জায়গাতেও পাকা রাস্তা এবং ঢালাই রাস্তা সেখানে হয়েছে। তাই রাস্তা খারাপ যারা বলছে তারা হয়তো চোখে ভালো করে দেখতে পায় না। জয়